নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার এসকে আবির। তো চলেন দর্শক বন্ধু, আজকে আপনাদেরকে কন্যা রাশি অথবা কন্যা লগ্ন, যাদের কন্যা রাশি অথবা কন্যা লগ্নর অধিপতি কিন্তু বুধ, তারা কিন্তু বুধের জাতক। এবারে বুধের জাতক যেহেতু লগ্নকে অ্যাকচুয়ালি আমরা তনুভাব বলি। লগ্নই বসে থাকলে তাহলে হেলথের জায়গাটা যথেষ্ট ভালো থাকবে, কিন্তু ডিগ্রি ওয়াইজ 10 থেকে 20-র মধ্যে। কোনো খারাপ প্ল্যানেট বলতে রাহু অথবা কেতু লগ্নই বসলে হেলথ নিয়ে কিছুটা সমস্যা দেখায়। কেন? লগ্ন হচ্ছে সেলফ, মানে শরীর। 2 নম্বর ঘর থেকে আমরা পরিবার, 2 নম্বর ঘর থেকে ফাইন্যান্স, 2 নম্বর ঘর থেকে কথাবার্তা, 2 নম্বর ঘর থেকে আমরা এইগুলো দেখি। 2 নম্বর ঘরে যদি খারাপ কোনো প্ল্যানেট হলে তাহলে ফাইন্যান্সের জায়গা কোথাও নষ্ট হতে পারে, অথবা প্রতিবেশী মানে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে, অথবা 2 নম্বর ঘরে খারাপ কোনো প্ল্যানেট বসলে আপনি খারাপ কথা বলতে পারেন। এবং 2 নম্বর ঘরে যদি খারাপ প্ল্যানেট বসলে ফাইন্যান্সের জায়গায় কোথাও একটা অসুবিধে হতে পারে। 3 নম্বর ঘর অ্যাকচুয়ালি আমরা দেখি প্রতিবেশী এবং ভাই বোনের ঘর। 3 নম্বর ঘরে যদি ভালো প্ল্যানেট অথবা যদি আপনার লগ্ন বসে গেলে তাহলে দেখা গেলে ভাই বোনের জায়গাটা যথেষ্ট সম্পর্ক ভালো থাকবে, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। 3 নম্বর ঘরে যদি খারাপ কোনো প্ল্যানেট বসলে তাহলে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না, এবং ছোট যদি কোনো ভাই বোন থাকলে তার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। 4th হাউস, 4 নম্বর ঘর থেকে মা আর বাস্তু, সেখানেই যদি লগ্ন বসে থাকলে মায়ের জায়গাটা যথেষ্ট খুব ভালো বন্ডিং থাকবে, মায়ের সঙ্গে ভালো মেল থাকবে, মায়ের জায়গা থেকে দেখা গেল কোনো টাকা পয়সা অথবা কোনো সম্পত্তি পেতে পারে। এবং 4 নম্বর ঘরে যদি রাহু অথবা কেতু বসে গেলে মায়ের কোনো সমস্যা, দেখা গেল হার্টের কোনো সমস্যা, কার্ডিও সমস্যা, গাঁটের সমস্যা, ব্লাড প্রেশার অথবা সুগার হতে পারে যদি খারাপ কোনো প্ল্যানেট অথবা খারাপ প্ল্যানেটে বসলে। বাড়ির বাস্তু প্রচণ্ডভাবে খারাপ থাকে, বাড়ির বাস্তু খারাপ থাকবে, বাড়িতে প্রচণ্ড ড্যাম পড়বে, ইলেকট্রনিক জিনিস খারাপ হবে, বাড়িতে ঢুকলে অসুস্থ লাগবে, বাড়িতে ঝগড়া অশান্তি হবে, কেন বাস্তু সবথেকে ম্যাটার করে। 5 নম্বর ঘর এডুকেশন, সন্তান এবং ভালোবাসা, সেখানে যদি লগ্ন বসে গেলে তো ভালোবাসার জায়গাটা যথেষ্ট ভালো থাকবে, উচ্চ শিক্ষা থাকবে, সন্তানের জায়গা যথেষ্ট ভালো থাকবে। এবং 5 নম্বর ঘরে দেখা গেল কোনো খারাপ প্ল্যানেট রাহু অথবা কেতু বসে গেলে তখন কিন্তু ম্যারিড লাইফ মানে ভালোবাসার জায়গা কোনো একটা সম্পর্ক নষ্ট হবে, সন্তানের জায়গায় কোনো মিসক্যারেজ হতে পারে, অথবা দেখা গেল পড়াশোনার জায়গায় কোনো একটা জায়গায় বাধা পড়ে যাবে। 5মে 6 নম্বর ঘর দুস্থান, 6 নম্বর ঘরে যদি লগ্ন আপনার বসে গেলে আপনার হেলথ নিয়ে সমস্যা, আজীবন কাজের জায়গাটা সবসময় চেঞ্জিং হবে, কাজের জায়গায় প্রচণ্ড গুপ্ত শত্রু হবে, হেলথ নিয়ে আজীবন ভুগবেন। 6 নম্বর ঘরে 6ম পতিতে যদি লগ্ন বসে গেলে তাহলে আপনার ওয়াইফের জায়গাটা যথেষ্ট ভালো দেখাবে, ওয়াইফ থেকে ভালো বন্ডিং থাকবে। এবং যদি 6মে আপনার দেখা গেলে কোনো খারাপ প্ল্যানেট যদি বসে গেলে যেমন রাহু অথবা কেতু, তাহলে ওয়াইফের জায়গাটায় সম্পর্ক একদম নষ্ট হয়ে যাবে অথবা ডিভোর্সও হতে পারে। এগুলো কিন্তু 6ম থেকে দেখি। 8মে লগ্ন যদি বসে গেলে হেলথ নিয়ে সমস্যা, কর্মজীবন সবসময় কাজের জায়গাটা চেঞ্জিং হবে, পরিবার থেকে বন্ডিং ভালো থাকবে না, মান সম্মানও যেতে পারে। 9 নম্বর ঘর হচ্ছে ভাগ্য এবং পিতার ঘরে যদি কোনো ভালো প্ল্যান সেটা গেলে আপনার লগ্নই যদি বসে গেলে 9 নম্বর ঘরে যদি আপনার লগ্ন বসে গেলে 9 নম্বর ঘর থেকে অ্যাকচুয়ালি আমরা ভাগ্য এবং পিতা, বাবার সঙ্গে ভালো বন্ডিং হতে পারে, বাবার জায়গা থেকে কোনো সম্পত্তি অথবা টাকা পয়সা পেতে পারে। এবারে 9 নম্বর ঘরে যদি কোনো খারাপ প্ল্যানেট বসে গেলে তখন দেখা গেল সব কাজে বাধা, কেন 9 নম্বর ঘর হচ্ছে ভাগ্য। আমরা যে কোনো ব্যবসা করেন অথবা চাকরি করেন সব থেকে আগে হচ্ছে লাক যদি সাথ না দিলে জীবনে কিছু করতে পারে। তো 9 নম্বর ঘরে যদি কোনো খারাপ প্ল্যানেট বসলে সব কাজে বাধা, ম্যারিড লাইফে সমস্যা, সব দিক থেকেই সমস্যা। 9 নম্বর ঘর। 10 নম্বর ঘর কর্মর ঘরে যদি লগ্ন বসে গেলে নিজের কর্ম আপনি নিজে থেকে তৈরি করবেন। এবং 9 নম্বর ঘরে 10 নম্বর ঘরে যদি আপনার কোনো খারাপ প্ল্যানেট যদি 10 নম্বর ঘরে বসে গেলে, 10 নম্বর ঘর যেহেতু কর্মর ঘর, আপনার লগ্ন যদি 10ম স্থানে বসলে আপনি নিজে থেকে নিজের কর্ম তৈরি করবেন। 10 নম্বর ঘরে যদি খারাপ কোনো প্ল্যানেট হলে কাজের জায়গাটা চেঞ্জিং হবে, হেলথ নিয়ে কিছুটা সমস্যা আসবে এবং কাজের জায়গাটা প্রচণ্ড গুপ্ত শত্রু হবে। 11 নম্বর ঘর ইনকামের ঘর, এবং আমরা 11 নম্বর ঘর থেকে আমাদের বড় ভাই বোন, সেখানেই যদি আপনার লগ্ন বসে গেলে ভালো বড় ভাই বোনদের থেকে ভালো সম্পর্ক হবে।
এবং কর্মজীবন মানে ইনকামের জায়গাটা যথেষ্ট ভালো হবে। রাহু এবং কেতু বসলে ইনকাম থেকে খরচা বেশি হবে, হেলথ নিয়ে সমস্যা আসবে, প্রত্যেকটা কাজে বাধা পড়বে। 12 নম্বর ঘর দ্বাদশপতি, দ্বাদশপতিতে যদি আপনার লগ্ন বসে গেলে আজীবন শরীর নিয়ে কোনো এরকম একটা রোগ হয়ে যাবে, সে আজীবন রোগ নিয়ে ভুগবেন, অথবা শরীর এত খারাপ হবে তার মধ্যে মৃত্যুরও যোগ হতে পারে যদি 12 নম্বর ঘরে কোনো খারাপ প্ল্যানেট বসে থাকলে। এবং 12 নম্বর ঘরে যদি আপনার লগ্ন বসে থাকলে এবং ভালো ডিগ্রিতে বসে থাকলে, তাহলে 12 নম্বর ঘর খুব ভালো ফলও দেয়। কী দেয়? আপনার বিদেশি যাত্রা, মানে ইন্ডিয়া থেকে যত দূর, মানে আপনার যে বাস্তু সেখান থেকে যতটা দূরে যাবেন ততটা আপনি ভালো ফলাফল পাবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদেরকে দর্শক বন্ধু ভালো লেগেছে, তাহলে আমি বলবো আমার এই ভিডিওটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর আমার সঙ্গে যদি যোগাযোগ করার হলে তাহলে এই নিচে যে মোবাইল নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করে আসবেন। নমস্কার দর্শক।